বাচ্চাগুলো যেন সেই কষ্ট না করে। এমনিতেই লাইফে প্রচণ্ড স্ট্রাগল। গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো 6 নভেম্বর 2024। আর আজকের দিনের গল্পটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সেটাকে ভয়েস ওভার দিয়ে আর পাবলিশ করার সময় হয়ে ওঠেনি। তাই আজকে এই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল আমি চলেছি বাড়ির কাজকর্ম মিটিয়ে, অটো ধরে নিয়েছি একটা। আজকে যাব একটু মায়ের দরবারে। অটো থেকে নেমে পড়েছি স্ট্যান্ডে। এইবার মন্দির অবধি যেতে যেতে তোমাদের সাথে গল্পটা করে ফেলি। আমি যাচ্ছি কালী মন্দিরে। এখানে সিদ্ধেশ্বরীর কালী মন্দির রয়েছে, বেশ জাগ্রত। আজকে তার কাছেই যাচ্ছি। এই দেখো, চলেও এসেছি। কারণ কালকে না আমার বান্ধবী মুনের মেয়ের সিএ পরীক্ষা। তো এত কষ্ট করে ও পড়াশোনা করেছে, আজকে দীর্ঘ কত মাস ধরে ও পুরো ঘর বন্দি হয়ে এত কষ্ট করে পড়াশোনা করেছে। আর আগামীকাল শুরু হচ্ছে তারই ফাইনাল পরীক্ষা। ও যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে উঠতে পারে, তারই জন্য এই মায়ের দরবারে আসা। আর আগামীকাল আমি শিলিগুড়িতে চলে যাচ্ছি, কাজেই ওর কাছে তো তখন আর যেতে পারবো না। আজকেই চলে আসলাম মায়ের কাছে। ঠাকুরমশাইও এসে গেছেন, আর আমিও সুন্দর করে অঞ্জলি দিয়ে দিলাম। দীর্ঘ 1 বছর ধরে আমি এখানে আসতে পারিনি, কারণ কাল ওষুধ চলছিল। আর আমার পুজো হয়ে গেছে। আমি ঠাকুরের আশীর্বাদী ফুল আর প্রসাদ নিয়ে অটোতে বসে পড়েছি। আর সেই সঙ্গে ক্যামেরাটা যেই চালিয়েছি, আশেপাশে সবাই একটু ঘাড় ঘুরিয়ে দেখেও নেয় যে কেন আমি ক্যামেরা করছি। তো চলো, যে যা ভাবে ভাবুক, আমি চলি বাড়ির পথে। আর অটোতে দেখতে দেখতে আসছিলাম এই ক্ষুদেটার কাণ্ডকীর্তন। মা কত যত্ন করে তাকে চিপস খাইয়ে দিচ্ছে। যাই হোক, বাড়িতে এসে গেছি দেখো। কিন্তু বাড়িতে আসলে না আজকাল সেই ডিঙ্গুর খুশি হওয়া মুখটা তো দেখতে পাই না। একদম ভালো লাগে না। ওই যে জানলা ওখান দিয়ে দেখা যেত ওর মুখটা। আমি বাড়িতে আমাদের প্রসাদটা রেখে মুনের কাছে চলে আসলাম। এইখানে মেঘনাকে, মানে মুনের মেয়েকে, আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দিই। আর সেই জন্ম থেকে ওদের যখন দেখেছি, আজ ওরা এত বড় হয়ে সিএ পরীক্ষা দিচ্ছে, সত্যিই গর্ববোধ করে। ওদের জন্য অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। মুনের মেয়েটা তো সিএ পরীক্ষা দিচ্ছে, তাই সুন্দর করে গিয়ে কালী মায়ের কাছে, সিদ্ধেশ্বরী মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসলাম। ভীষণ মনটা শান্তি লাগছে। ওকে একটু আদর করে আশীর্বাদও দিয়ে আসলাম। এরপরে আমি তো থাকবো না, কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব। আর আজকে এখনো পর্যন্ত খাইনি, এখন খেতে বসবো। 1:45 বাজে। সকাল থেকে এত পবিত্র, মানে এতদিন ধরে তো আমি যেতে পারিনি কোনো ঠাকুরের মন্দিরে। আর সিদ্ধেশ্বরী মায়ের কাছে আমি যে কোনো বিপদে আপদে ছুটে যাই। বাড়িতে গোপাল আছে, গুরুদেব আছে, সবাই আছে, তবুও ওই মায়ের আকর্ষণ, মায়ের টানটা একটা বিশাল। আমি তো শিলিগুড়িতে যেতে পারি না খুব একটা, তাই জন্য যাই আর কি। রাকার ফোন এসে গেছিলো, তাই জন্য ফট করে ক্যামেরাটাও বন্ধ হয়ে গেল। যাই হোক, কথা তো হয়েই গেল। এবার আমার বান্ধবীর মেয়ে সিএ পরীক্ষা যেন খুব ভালো হয়, তোমাদেরও আশীর্বাদ চাই। আমার সব বাচ্চাগুলো দাঁড়িয়ে যাক, তারা নিজের পায়ে, সামর্থ্য অনুযায়ী নিজের পায়ে দাঁড়াক, খুব ভালো থাকুক। আমরা যা লাইফে কষ্ট করেছি, আমাদের সব বাচ্চাগুলো যেন সেই কষ্ট না করে। লাইফে প্রচণ্ড স্ট্রাগল, ক্লাইমেট নিয়ে স্ট্রাগল, তারপরে সমাজ ব্যবস্থার স্ট্রাগল। দেখেছো, কথা বলতে গেলে কত হর্ন বাজে। তাই ভয়েস ওভার যখন দিই তখনও এত চিৎকার চেঁচামেচি হয়। কোথায় গিয়ে যে ভয়েস ওভার দেবো বুঝেই পাই না, জানো তো। যাই হোক, এখন আমি একটু খেয়ে নিই। হ্যাঁ, সকালে পরোটা তরকারি করে আমি গেছি, এখন খেয়ে নিই। তারপরে কত এডিট করা বাকি আছে আমার, কখন করব আমি জানি না। আবার ব্যাক প্যাক করতে হবে, এটা আমার সব থেকে এখন মনে হচ্ছে কি জানো, আর একটা দিন বাদে আমি বেরোবো, একদিনও আমি আর থাকতে পারছি না।
এই দেখো, এখন আমাদের বাড়ির সামনে এত সুন্দর জমজমাটি মেলা বসেছে। আর এই মেলাটা একটুখানি না আসলে না আমাদের কারোর মনে শান্তি হয় না। আমরা যাই কিনি কি না কিনি, সামনে এই মেলাতে এসে আমাদের একটু সময় কাটানো চাই চাই। এই মেলাই আমাদের সারা বছরের একটা ইমোশন। এই কালী মায়ের পুজোর সময় এইখানে বিশাল মেলা হয়। আজ তোমাদের সামান্য অংশ একটু তোমাদের সাথে শেয়ার করব, কারণ মেলায় এসছি তো, একটুখানি ঘুরে ফিরে এই দোকানপাটগুলো না দেখলে ভালো লাগে বলো তো? আমি তো আগে প্রচুর জিনিস কিনতাম, কিন্তু দেখতে দেখতে তো আমার জীবনের অনেকটা বছর কাটিয়ে ফেলেছি। এখন আর জিনিসপত্র সেরকম একটা লাগবে না। তাই জন্য জিনিসপত্র না কিনে একটু মেলাটা ঘুরি, সেই সঙ্গে চতুর্দিকে ফাংশনও হচ্ছে। আজ আমি তোমাদের এই গল্পগুলো বলছি ঠিকই, এর মধ্যে আবার শিলিগুড়ি ঘোরার সব গল্পই তোমাদের সাথে করা হয়ে গেছে। তাই এই গল্পগুলো পুরনো হলেও তোমাদের সাথে এই গল্পগুলো না করলে আমার একদম ভাল লাগবে না। কারণ এইটা হচ্ছে আমার চ্যানেলের আমার ডায়েরির পাতা। সেইখানে এত সুন্দর মুহূর্ত সাজিয়ে না রাখলে তো হবেই না। বিয়ের পরে এই মেলায় এসে আগে চুড়ি কেনা আমার সবার আগে উদ্দেশ্য ছিল। এখন আর এই চুড়ি টুড়ি কিনতে লাগে না, কারণ এই চুড়ি এখন আমাকে মানায়ই না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যখন চুড়ি কিনছে ভীষণ ভাল লাগে। জানো, বন্দুক ফাটাতাম তখনও, কিন্তু একটাও টিপ সেরকমভাবে লাগতো না। বন্দুকগুলো বোধহয় টিপের ব্যাকা করে রাখতো, একটাও আমার লাগতো না। যাই হোক, এখন এইখানে দেখি কত দেবদেবী এখানে এসে ভিড় করেছে দেখো। আর এই দেখো, বাচ্চাগুলো যখন গাড়ি চলছে মায়েরা বলছে কত রকমের টা টা হাম্পু দিচ্ছে। আর আমার বাচ্চাগুলো কদিন বাদে আমাকেই হয়তো এইরকমভাবে গাড়িতে বসিয়ে দোল খাওয়াবে। কারণ ছোট হতে হতে মানুষ যখন বড় হয়ে যায়, তারপরে কিছু বছর পরে আবার সে ছোট হতে থাকে। আমার বাড়িতেও আমাদের অবস্থা ধীরে ধীরে তো তাই হয়ে যাবে বলো। এখন আমি আমাদের ছেলে মেয়েকে বড় করে তুলছি, কিছুদিন বাদে ওরাই আমাদেরকে হাত ধরে আবার পার করবে। চারপাশটা এত সুন্দর লাইটিং আর এত সুন্দর জমজমাটি হয়, কত যে ফাংশান হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ছোটোবেলা থেকে আমরা প্রচুর ফাংশান দেখেছি, কিন্তু এখন আর ফাংশান দেখার মতন সেই ধৈর্য আর সময় থাকে না। তাই জন্য একটুখানি এখানটায় দাঁড়ালাম, তারপর চলো ওই দিকটা আবার দেখে আসি। আর এই মেলাটা জানো তো বিশাল বড় হয়। পুরো মেলাটা দেখতে অনেকক্ষণ সময় লাগে আর পাও ব্যথা হয়ে যায়। আমি তো এখন একদম পারি না। চলো যতটুকু পারি ততটুকুই দেখি, নইলে আবার বিপত্তি হতে পারে, কালকে তো আবার বেরোনো আছে। আর এইখানে দেখো চায়ের স্টল, কত রকমের যে চা, চকলেট চা, মালাই চা, তন্দুরি চা, এরপরে বিরিয়ানি চাটাও হয়তো বেরিয়ে যাবে। দেখা যাবে বিরিয়ানির মধ্যে 1 কাপ চা বসিয়ে দিল, কারণ এত রকমের চা, কত কিছু যেই মেলায় পাওয়া যায়, নানা রকমের জিনিস দেখতে যে কি ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে হ্যান্ডমেড ফুলের দোকান। সমস্ত হাতে বানানো, কত রকমের আইডিয়া এরা সুন্দরভাবে হাতে বানায়। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, মাটিতে নানা রকমের মাটির জিনিস, প্লাস্টিকের জিনিস, এছাড়া কি বড় বড় যে দোকান আছে এই মেলায়, চলো ঘুরে একটু তোমাদের সাথেও দেখাই। এগুলো হচ্ছে ঠাকুরের সব আসন বিক্রি করে এরা হাতে বানিয়ে। আর এই দিকটায় রয়েছে সমস্ত খাবারের দোকান। কি খাবার নেই! নানা রকমের চপ, ফুচকা, চাট, ভেলপুরি থেকে শুরু করে জিলিপি পর্যন্ত সব রকমের। কিন্তু শিশু মনের কোনো তাপ উত্তাপ নেই, তারা সুন্দর খেলায় মেতে রয়েছে। কিন্তু সব মানুষই টুকটাক কিছু কিনতে ব্যস্ত। আমারও মনে হচ্ছে একটু কিছু খাই, কিন্তু দাঁড়াও আগে এই ক্রকারির দোকানটা দেখি। কি সুন্দর যে ক্রকারির দোকানটা! তবে মেলায় না একটু দামটা বেশি হয়, কারণ এরা তো অনেক কষ্ট করে এখানে বসে আর এদের প্রচুর দিতেও হয়। আমার ভারী পছন্দ হয়েছিল, তবে এখন আমি এগুলো কিছু কিনবো না। দেখা যাক পরে যখন সময় হবে তখন কয়েকটা এইরকম ক্রকারি কিনতে ভীষণ আমার ভালো লাগে। যতই জিনিস হোক, রান্নাঘরের জিনিস টুকটাক কিনতে আমার ভীষণ পছন্দ হয়।
আমার যে মোটামুটি কত রকমের ক্রকারি রয়েছে, তাও মনে হয় কিছু ক্রকারি কিনেই নিই, আরও ভালো লাগবে। তবে এখন ক্রকারি কেনার আগে একটা রাখার জায়গার ব্যবস্থা করতে হবে। কোথায় যে রাখবো, একটা কাপ এক্সট্রা কিনলেও মনে হয় সেই কাপটা আর রাখার জায়গা থাকে না, তখন সেইটা নিয়ে হয়ে যায় বিপত্তি। তাই এখন অগত্যা থাক, পরেই কিনবো। কি সুন্দর, তাই না? এই দিকটা ঘুরে দেখা হয়ে গেল। এবার আমি আর তিতুন একটু মোমো নিয়ে বসলাম। মোমো খেতে খেতে চারপাশটা একটু দেখি, আর আজকের গল্পটা এখানেই শেষ করি। একটু মেলাটা তোমাদের সাথে দেখালাম। কেমন লাগলো আমাদের এখানকার মেলা দেখে অবশ্যই বলো। আর ফিরতি পথে আরও একটা এখানে ফাংশান হচ্ছে। আগে হলে বসেই পড়তাম, কিন্তু এখন আমাদের আর বসার সময় নেই। চলো বাড়িতে ফিরবো এবার তাড়াতাড়ি করে, কালকে আবার ব্যাগ প্যাক করে বেরোতে হবে। আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে নিজেদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।